রাত্রে কালে নবী মুস্তাফাকে বলতে আছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আজকে আপনাকে আমার মনের কথা দুইটা বলবো, আপনার পাখানা যদি একটু শাট করে দেন। নবী মুস্তাফা পা শাট করে দিলে মা খাদিজাতুল কুবরা জাঙ্গের উপরে পাক মাথাটা রেখে এবার দেখেন নবীর চোখের দিকে তাকাইতে লাগলো। নবী মুস্তাফা চোখের দিকে তাকায়, নবী মুস্তাফা খাদিজার দিকে তাকাইছে, বলতে আছে, ও খাদিজা কি বলবা বলো? বলছে, আল আমিন গো, আমার মাথা খানা তুমি লাড়ছো, কতই না ভালো লাগে। নবী আমার চুলগুলাকে লাড়তে আছে। এবার দেখেন খাদিজা নিজের মনের কথা বলতে লাগলো, আল আমিন, আমি হয়তো দুনিয়া তার বেশি দিন থাকবো না, আমি হয়তো তোমাকে একা রেখে দিয়ে আমি চলে যাব, আমার ইন্তেকাল হয়ে যাবে, আমি মারা যাব, কিন্তু আমি ফাতেমার বিয়ে দিতে পারবো না। এই ফাতেমার বিয়ে আমার হবে না, কারণ আমার ইন্তেকাল হয়ে যাবে। তাই আমি তোমাকে ওসিয়ত করার জন্য আজকে তোমায় বলতে আছে, এই দেখো মালাখানা, কোহিনূর পাথরের মালা, এই মালাখানা আমি তোমার হাতে দিয়ে দিলাম। নবী মুস্তাফা মালাখানা নিলেন, আর কয়েকটা জিনিস নিলেন, নেওয়ার পরে বলতে আছেন, আল আমিন, আমার ইন্তেকাল হয়ে যাবে, তবে আমাকে খুব ভয় লাগছে, ডর লাগছে গো, কবরে কেমন করে থাকবো, কি অবস্থায় থাকবো, তার জন্য বলতে আছি, আমার কবরে নামার পরে আপনি একটু গড়াগড়ি করে দেবেন, আমার কবরখানাকে আপনি একটু নিষেধ করে দেবেন, তারপর আপনার নিজের হাতে শেষ মহব্বত করে কবরে নামিয়ে দেবেন। নামার পরে আমার কবরে আপনি দেখা করতে যাবেন, আমার কবরে আপনি উপস্থিত হবেন, আপনাকে দেখার জন্য আমি বেচেন বেকার হয়ে থাকবো। নবী গো, আপনি যাবার পরে আমার জন্য একটু দোয়া করবেন। এইভাবে কথাবার্তা একটা একটা করে সব বলে দেওয়া হলো। আমার নবী মুস্তাফা চুপচাপ শুনতেছিলেন। বলছেন, খাদিজা, আজকে আমি তো একা একা, বাপ বলতে বাপ নাই, মা বলতে মা নাই, আমি নবী মুস্তাফা এতিম হয়ে গেছি। এই এতিমের বাজার আজকে শরতের বেলা, ও খাদিজা, আজকে তুমি আমার পাশে এসে তুমি আমায় বিয়ে করে একসঙ্গে আজকে এতিমকে নিয়ে তুমি চলতেছিলে এই ইসলাম প্রচারের জন্য। আজকে তোমার দৌলত যা ছিল রে, সবগুলা তুমি কুরবান করে দিয়ে আজকে তুমি পুনরায় আমাকে একা করে দিয়ে চলে যাবা। আমি নবী মুস্তাফা কেমনে কেমন করে থাকবো বলো, আমার বাচ্চাদেরকে কেমন করে নিয়ে থাকবো বলো। ও খাদিজা, এটা কেমন করে হয়? বলতে আছেন, আল আমিন, মনটা খারাপ করবেন না, আল্লাহর পবিত্র কোরআন তো ঘোষণা করছে, কল্লো নাফসিন যায়কাতুল মাউত, জান আছে মওতের স্বাদ চাখতে হবে, দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। তাই দেখেন কে কখন যাবে তার তো কোনো গ্যারান্টি নাই। নবী আমার কথাটা শুনে নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার দেখেন বাপজি ভাইরা বাক্কারকে নিয়ে চলতে আরম্ভ করলেন, কালেমার দাওয়াতের দিকে বাজি ছুটতে আরম্ভ করলেন। একবারে সকাল সকাল বের হয়েছে মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা, শরীর কানা কানা বলে তাড়াতাড়ি রান্নাকে রেখে দিয়ে ঘরের ভিতরে প্রবেশ করে গেল। মা খাদিজার শরীরটা খারাপ গো। এবার দেখেন বাপজিরা আমার, মা খাদিজা বলে ভিতরটা যে এরকম করছে হয়তো এক্ষুনি মারা যাব। তাই দেখেন তাড়াতাড়ি করে পানি ঢেলে নিয়েছিলেন। বাপজি ভাইরা সেখানে কাপড় উপরে লাওয়া হয়েছিল, বিছানায় ষাট হয়ে গিয়ে নিজের চোখটাকে বন্ধ করে বাপজি ভাইরা শুধু সে কথা নাই স্মরণ করে আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালামের দাওয়াত দিতে গিয়েছে। আল্লাহ বলছেন, ইসরাইল রে তাড়াতাড়ি খাদিজার কাছে উপস্থিত হয়ে যাও। এখন নবী মুস্তাফা নাই, তাড়াতাড়ি গিয়ে খাদিজার জানটা কবজ করে চলে আসো। হযরত ইসরাইল বলছেন, আল্লাহ গো, এখনো মা ফাতেমার বিয়ে দেওয়া হয়নি। নবী মুস্তাফার মনটা খারাপ, নবী কালেমার দাওয়াতে গিয়েছে। এই নবী মুস্তাফার কাছে যখন খবর কানা যাবে গো আল্লাহ, আমার নবী কতই না চোখের পানি ঝরিয়ে কাঁদবে। ওই জায়গায় ফাতেমা কাঁদবে গো, ওই জায়গায় চাই না কতই না চোখের পানি ঝরিয়ে কাঁদবে। ই আল্লাহ গো, ওই জায়গায় রুকাইয়া কাঁদবে,
ওই জায়গায় হযরত উম্মে কুলসুম কাঁদবে গো। এলাকার মানুষেরা যখন জানতে পারবে কাঁদে না, চোখের পানি জড়াবে। নবী আমার ছোট্ট থেকে একা, এই নবী মুস্তাফা বলনি আজকে ছিল, আবার পুনরায় একা হয়ে যাবে। আমার নবী মুস্তাফা ভেঙে পড়বে। এই নবী মুস্তাফার চোখের পানি আমি ইসরাইল সহ্য করতে পারবো না গো আল্লাহ। আমার আল্লাহ বলছেন ইসরাইল রে, তাড়াতাড়ি করে খাদিজার জানটা তুমি কবজ করে চলে আসো। এবার দেখেন ইসরাইল আসেন, মা খাদিজাতুল কুবরা জান কবজ করলেন। আমরা সকলে পড়ে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। চোখের পালকে তুমি হতে পারলা, সুরে বলুন, চোখের পলকে তুমি হতে পারলা, চিরতরে বন্ধ হবে তোমার নেশা, হবে আলাম তোমার মসজিদের মায়কে। বাড়ি বালা নাই রে, বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়ি বালা নাই রে, বাড়ি নাই রে দুনিয়াতে। চোখের পলকে তুমি হতে পারলা, চিরতরে বন্ধ হবে তোমার নেশা, হবে আলাম তোমার মসজিদের মায়কে। বাড়ি বালা নাই রে, বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়ি বালা নাই রে, বাড়ি নাই রে দুনিয়াতে। তোমার ভয়ে থাকতো মানো ছিল বাহাদুরি, তোমার ভয়ে থাকতো মানো ছিল বাহাদুরি। ভাবনে তুমি একটা হাওয়ায় ওড়া রঙিন ঘড়ি, আসো তাই কান্দিল মালিয়ে, পারিবে না থাকিতে। বাড়ি বালা নাই রে, বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়ি বালা নাই রে, বাড়ি নাই রে দুনিয়াতে। জোরে বলো মোহাম্মদে বলুন সুবহানাল্লাহ। তোমার ভয়ে থাকতো মানো ছিল বাহাদুরি। রক্তের গরম হয় না, রক্তর এতটা গরম, তো শুধু রক্তর গরম নয়, আরো কিছু গরম আছে বাবা। তাই কবি বলতে আছেন, মোহাম্মতে বলুন সুবহানাল্লাহ। চোখের পলকে তুমি হতে পারলা, চিরতরে বন্ধ হবে তোমার নেশা, হবে আলাম তোমার মসজিদের মায়কে। বাড়ি বালা নাই রে, বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়ি বালা নাই রে, বাড়ি নাই রে দুনিয়াতে। বাড়ি গাড়ি মিল ফ্যাক্টরি টাকার পাহাড়, বাড়ি গাড়ি মিল ফ্যাক্টরি টাকার পাহাড়। বিলাসিতায় কেটেছে জনব কত অহংকার, দামি কাপড় ছেড়ে হবে সাদা কাপড় পরিতে। বাড়ি বালা নাই রে, বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়ি বালা নাই রে, বাড়ি নাই রে দুনিয়াতে। সময় আছে এখনো, শুধরে যান। আমার মায়ের আপনাদের বলতে আছে, এখন আল্লাহ আপনাদেরকে হায়াত দিয়েছে, এখনো সময় দিয়েছে, সেই সময় দিকে লক্ষ্য রেখে আল্লাহর আরাধনা করুন, আল্লাহ আল্লাহ রাসূলের মহব্বত করুন। আপনার কবরে আযাব হালকা হয়ে যাবে, আপনার কবরে জান্নাতে বিছানা পাবেন, আপনার কবরে কানা গোলাপ ফুলে বাগিচা হয়ে যাবে, আপনার কবরে আল্লাহ নূরের বাতি জ্বালিয়ে দেবে। আমার বাপজিরা, এইদিকে মা খাদিজা ইন্তেকাল হয়ে গেলে এই খবরটা এখনো হয় নাই। ও মুসলমান, বড় বেটি যায়নাব এ আপনার মাকে জিজ্ঞাসা করার জন্য আসতে আছে, মাকে ডাকতে আছে। মা বলে, কেমনে কিভাবে তরকারি রান্না করতে হবে এটা আপনি বলুন, কিভাবে এটা তৈরি করতে হবে আপনি বলুন, এই বলে জিজ্ঞাসা করতে আছে। বাপজিরা মাকে ডাকতে আছে। মা মা কোনো সারা শব্দ করে না, মা সব জায়গায় দেখে না, প্রীতি করে চুপচাপ সে আছে। বাপজি ভাইরা চেহারাটা গোলাপ ফুলের নাই খেলতে আছে। মা মারা গেছে রে, এটা এখনো দেখা যায় না, বুঝতে পারেনি, ডাকতে আছে। মা মা করে ডাকে, হাত লড়াইতে
আছে বাপজি ভাইরা, কিন্তু চোখের পাতা কোনো খুলছে না। এবার দেখেন আরো বোনদেরকে ডেকে নিলেন, বলতে আছে মা কেন চোখের পাতা খুলে না? মা সারা শব্দ কিছুই করে না। মা কি হলো এই বলে দেখেন নাকে যখন হাতটা দিয়ে দিল, বাজি ধড়কানে কানটা যখন লাগাই দিয়েছে, মা দুনিয়া তার বেঁচে নাই, মা দুনিয়া ছেড়ে চলে গেছে, মার ইন্তেকাল হয়ে গেছে। ওই জায়গায় বাচ্চারা কে আর সহ্য করতে পারে না, ওই জায়গায় বাচ্চারা আর সহ্য করতে পারলো না। বাবা বাড়িতে নাই, নবী মুস্তাফা বাড়িতে নাই। এই দেখেন নবী মুস্তাফা কি খবর করবে? বাবাজি ভাইরা আমার বেটিরা কাঁদতে লাগলো, পা ধরে কাঁদতে আছে, কে আপনার বক্ষস্থল ধরে ধরে কাঁদে, সেই জায়গায় চোখের পানি জড়িয়ে জড়িয়ে কাঁদে। মা ফাতেমা সেই টাইমে 7 থেকে 8 বছরকার বেটি, কেউ বলেন 10 বছরকার বেটি ফাতেমা দেখেন সেই জায়গায় কাঁদে। কোন একজন সাহাবী ফাতেমার কাঁদনটা শুনে বাচ্চারা আমার দৌড়াতে আরম্ভ করলেন, নবী আমার পশ্চিমে গিয়েছে। এই খবরটা নাজির চকের মানুষকে জিজ্ঞাসা করতে হয় না, ভগবান বলার কোন মানুষকে নয়, এই বাংলার কোন মানুষকে নয় রে, ভারতের কোন মানুষকে নয়। নবী যেই রাস্তা দিয়ে চলে সেই রাস্তাটা মুস্কাম্বরের মতন খুশবু হয়ে যায়। ওই খুশবুটার সঙ্গে সঙ্গে ও সাহাবী নবীর কাছে পৌঁছে গেছে। ইয়া রাসূলুল্লাহ, আপনার বাড়িতে বাচ্চারা কাঁদতে আছে নবী গো, আপনার বাড়িতে বাচ্চারা কাঁদে, আপনি দেরি না করে তাড়াতাড়ি বাড়ির ভিতর আপনি প্রবেশ করুন, আপনি বাড়ির দিকে চলতে আরম্ভ করুন। নবী মুস্তাফা সব বুঝতে পেরে গেল, হয়তো আমার খাদিজা আর দুনিয়াতে নাই, আমার খাদিজা মারা গেছে, আমার খাদিজা ইন্তেকাল করে গেছে। নবী আমার বলছেন সাহাবীরা কই রে, তোমরা ইসলামের প্রচার করো। আমি নবী বাড়ির দিকে দৌড়ে গিয়ে আমার বেটিদেরকে আমি নবী একটু সান্ত্বনা দিব বলে আপনারা দেখেন নবী মুস্তাফা চলতে লাগলে, সাহাবীরা বলছেন নবী যেই দিকে চলে সেই দিকে আমরাও চলি। নবী যখন চলতে লাগলেন আমরা নবীর পিছন পিছন চলতে আরম্ভ করলাম। নবী মুস্তাফা বাড়ির ভিতরে প্রবেশ করলে আমরা বাইরে দাঁড়িয়ে ইন্তজার করি। নবী মুস্তাফা চলে গেলেন, নবী আমার বলছেন চোখের পানি ঝরিয়ে যদি কাঁদে আমার বাচ্চারা একবারে বেশি করে কাঁদবে, আমার বাচ্চারা বেহুশ হয়ে যাবে, আমার বাচ্চাদের বেশি কষ্ট হবে। নবী আমার চোখের পানিগুলাকে মুছে দিয়ে নবী মুস্তাফা বেটিদের সিনায় লাগিয়ে লাগিয়ে সান্ত্বনা দিচ্ছেন, বেটিরা তোমরা মন খারাপ করিও না, কাঁদিও না, কারণ যে মানুষ মাত্রাই হচ্ছে মরণশীল, আজ না হয় কাল তাকে চলে যেতে হবে। তোমার মা চলে গেছে, তোমরা একটু সবর করো। আল্লাহ পবিত্র কোরআন বলতে আছে ইন্নাল্লাহা মা সাবিরিন, ও বেটি তোমরা সবর করো। দেখেন বেটিদেরকে সবরের জন্য বলা হলো। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তো তাসলিম সাহাবীদেরকে খবর করে দিলেন জান্নাতুল মাওলাতি মা কাদিয়ার জন্য একখানা সুন্দর করে কবর তৈরি করা হলো রে। ওই কবরে মা নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাওয়ার পরে কবরে শুয়ে নবী আমার একটু গড়া গড়ে পেড়ে দিয়ে দেওয়ালের মাটিতে হাতটা দিয়ে দিয়ে বলতে আছে, ও কবর রে আমার বিবি খাদিজাকে রাখতে যাচ্ছে, ও কবর তোদের কাকে রাখছে তোরা একবার বল বল। কবর থেকে উত্তরখানে এসেছিল, ইয়া রাসূলুল্লাহ আপনার স্ত্রী হচ্ছে আমার মা, অর্থাৎ মাকে আপনি রাখবেন, মার সঙ্গে সন্তানের যেমন ব্যবহার হয় সেই রকম ব্যবহার থাকবে, চিন্তা নাই। কবরের মাটি সেই দিন তোরা সব বুঝতে পারবি রে। এই কথাটা বলার পরে নবী মুস্তাফা বলতে আছে, ও সাহাবীরা গো তাড়াতাড়ি আমার খাদিজার লাশটা তোমরা কাছাকাছি নিয়ে আসো। আমি নবী মুস্তাফা
মুস্তাফা নিজের হাতে আস্তে আস্তে করে ওকে আমি নিচের ধরে এবার নামিয়ে দিই। নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এবার দেখেন মা খাদিজাকে নিজের হাতে ধরে নিয়ে আস্তে আস্তে করে কবরে গিয়ে একবার মাটির কাছে গিয়ে তারপর নবী আমার সাথিয়ে দিলেন। নবী আমার বলতে আছে তোমরা কখনো দূর থেকে তার লাশটাকে ছেড়ে দিও না। চিন্তা মানুষ করলে পারে যতটা কষ্ট হয় ওর চাইতে বেশি কষ্ট মুর্দার বডিটাতে হবে। তার জন্য বলতে আছে আস্তে আস্তে করে তোমরা মাটিতে ঠেকিয়ে দিবা। আমার মুসলমান নবী মুস্তাফা ঠেকিয়ে দিয়ে নবী মুস্তাফা কবলে কিছু লাগার পরে নবী মুস্তাফা কানে হাতটা দিয়ে বলতে আছেন ও সাহাবীরা কই গো তোমরা দিয়ে দাও তীর বর্গা দাও। নবী মুস্তাফা নিজের হাতে বসিয়ে দিচ্ছে। নবী মুস্তাফা একটা একটা করে তক্তা বসিয়ে দিচ্ছেন, একটা একটা করে পাশার ফাড়টা বসিয়ে দিচ্ছেন। নবী মুস্তাফা উঠে যাওয়ার পরই বলতে আছেন সাহাবীরা তোমরা মাটি দাও। বলছেন ইয়া রাসূলুল্লাহ আপনি আগে মাটি দিবেন আমরা তারপরে মাটি দিতে শুরু করব। আপনার পরে পরে আমরা কিন্তু দিতে শুরু করে দেব। আমার বাপজিরে আপনাদের এলাকায় আছে আগে ইমাম সাহেব মাটি দিলে তারপর আপনারা মাটি দেওয়া শুরু করেন। যদি ভূত হয়ে ধরতে হয় আগে ইমাম সাহেবকে ভূত হয়ে ধরো। আমি নাজির চকের মানুষ আমার কাছে যাতে না আসে, আগে ক্ষতি হলে ইমামের হোক তারপরে বাকি লোকের দেখা যাবে। না না এটা হচ্ছে একদম ভুল ধারণা। নবী আমার বলছেন তোমরা মাটি দাও। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুইদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। যদি মানুষের বেশি ভিড় হয়ে যায় তাহলে দোয়াগুলা পড়ে একবার মাটি দিল যথেষ্ট। যদি মানুষের সংখ্যা সেই রকম থাকে তুমি দুইবার তিনবার দিতে পারো। যদি ভুলবশত আরেকবার বেড়ে যায় তো অসুবিধা নাই। হে মুসলমান বাপজি ভাইরা শর্ত হচ্ছে এটাই কবরটা দুরুস্ত করতে হবে, কবরটা ভালো করে কমপ্লিট করতে হবে চাপ চিকন করে। তারপরে তোমরা কবরে খেজুরের ডালটা গেড়ে দিবে। নবী আমার বলতে আছেন সাহাবীরা এই খেজুরের ডাল গাড়ার উদ্দেশ্য এই খেজুরের ডালটা যতক্ষণ কাঁচা থাকবে ততক্ষণ কবরে আযাব কিন্তু হালকা হয়ে যায়। খেজুরের ডালগুলা কখনো আপনারা ফাড়বেন না। ওটাকে যদি না ফেড়ে কবরে দিয়ে দেন তাহলে কাঁচা বেশি দিন থাকবে, যে কবরে আযাবটা হালকা হয়ে যাবে। কবরে আযাব টপ করে বাপজি হবে না। আপনি কবরে 3 খান খেজুরের ডাল দিচ্ছেন তারও বেশি লাগাতে পারেন কোনো অসুবিধা নাই। ও বাপজি ভাইরা তবে শেষ বেলায় 1 লোটা পানি দিতে হয়। এই পানিখানা অবশ্যই আপনারা দেবেন, এই পানিটা দেবেন। এই পানিটার যে কি রহমত সেটা আমরা বিতাফসিল শোনার জন্য কোনোদিন বাপজি ভাইরা আসবো। তবে আপনাদেরকে বলে নবী মুস্তাফা কবরটা কমপ্লিট হয়ে গেলে নবী মুস্তাফা ফাতিহা তারকিবটা পড়ে নবী মুস্তাফা নিজের নামে দরুদ শরীফ পাঠ করে নবী মুস্তাফা হাতটা তুলে দোয়া করতে লাগলেন। সাহাবীরা আমিন আমিন করতে আছে। নবী মুস্তাফার চোখে পানি, নবী মুস্তাফার চোখে পানি, নবী মুস্তাফার সরসর পানি। সাহাবীরা বলতে আছে নবী যখন কাঁদে আমরা নবীর কানন দেখে আর সহ্য করতে পারলাম না, আমাদেরও চোখে পানি চলে আসলো। নবী আমার দোয়াখানা শেষ করলে আমরা দোয়াটা শেষ করে দিয়ে এবার সব সাহাবীরা বিদায় নিয়ে নিলে নবী মুস্তাফা সেখানে কিছুক্ষণের জন্য বসে গেলেন। আমার নবী সেই জায়গায় বসার পরে এবার নবী মুস্তাফা বাড়ি আসলো। আজকে দেখেন নিজের বিবি থাকলে রে তোমায় ডাকবে খাবারে চললো, তোমাকে বাবুর বাপ বলে ডাকবে, তোমার ছেলেপিলার নাম ধরে তোমাকে ডাকবে। কিন্তু সেই রকম ভাবে যদি বিবি না থাকে কে তোমার দেখভাল করবে, কে তোমাকে খাবারের জন্য বলবে, কে তোমার বিছানাখানা ঠিক করে দেবে, কে তোমাকে শোয়ার জন্য বলবে গো, আজকে তোমার পা হাত পার ব্যথা হলে কে তোমাকে দাওয়াই দিবে। নবী মুস্তাফা বিভিন্ন কথাবার্তা ভাবছে। নবী মুস্তাফা দেখেন মনটা খারাপ করে আছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কাজে ভাবনার
কথাটা দেখি একবারে সোজা বাড়ি চলে গেল। আপনার বিবিকে বলতে আছেন, বিবি রে নবী মুস্তাফার মনটা খারাপ, নবী আমার ভালো করে কথা বলে না, নবী শুধু কাঁদে, নবীর চোখে শুধু পানি রে। ওই নবী মুস্তাফার কাঁদনের ভাব, ওই নবী মুস্তাফার চোখের পানি লাওয়ার জন্য বিবি তোমার সঙ্গে পরামর্শ করতে এসেছি। ও বিবি রে, এই দেখ 7 বছরকার বেটি যার নাম হচ্ছে আয়েশা, ও বিবি রে যদি তুমি আমায় বলো আমি তোমার পরামর্শ কথাটা নেওয়ার জন্য আসছি। নবীর কাঁদন আমি আবু বকর সহ্য করতে পারি না, আমার বেটিটাকে দিয়ে সেই ভাগটাকে একটু কমাইতে চাই। ও বিবি তুই একটু বলবার আয়েশার সঙ্গে কি নবীর বিয়ের ব্যবস্থা করে দি। ওই জায়গায় বিবি বলতে আছেন, সাদ্দা স্বামী গো আপনি যখন বলছেন এত সুন্দর প্রস্তাব আবার কে নিয়ে আসে, আপনার প্রস্তাব আমি এক বাক্যে রাজি। আপনি তাড়াতাড়ি যান, যাবার পরে নবীর সঙ্গে নিকার ব্যবস্থা করুন। নবী মুস্তাফার কাছে আসার পরে আঞ্চল করে বলছেন, ইয়া রাসূলুল্লাহ আপনার দ্বিতীয় নিকার ব্যবস্থা করতে আছি, আমার বেটি আয়েশার সঙ্গে আপনার বিয়ে দিতে চাই। আপনি যদি এক বাক্যে হ্যাঁ করেন তো বিয়েটা দিয়ে দেব, আমার বেটিকে আপনাকে দিয়ে দেব, আপনার পাশে থাকবে ইয়া রাসূলুল্লাহ, আপনার বিছানা ঠিক করে দিবে নবী গো, আপনার পাশে থাকবে ইয়া রাসূলুল্লাহ, আপনার খাবারের ব্যবস্থা করবে গো, আপনার পানির ব্যবস্থা করবে। নবী আমার আবু বকর দিকে তাকিয়ে তাকিয়ে বলতে আছেন, আবু বকর তোমার মত যদি বুঝক করার কেউ থাকতো রে আমি নবী আমার কোনোদিন কষ্ট হতো না। ছোট বলো আমার কষ্ট হতো না। আবু বকর তাহলে তুমি নিকার ব্যবস্থা করছো? আবু বকর বলেন আমার বেটি আয়েশার সঙ্গে নবী মুস্তাফা নিকার ব্যবস্থা করে দিল। নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10টা বিয়ে করেছিলেন এবং বাদি হিসাবে 4টা ছিল। নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব বিবিদের মহব্বত করতেন, ভালোবাসতেন। মা খাদিজা যতদিন ছিলেন নবী আমার দ্বিতীয় বিয়ে করেন নাই। নবী মুস্তাফার বিবি খাদিজা উম্মাহাতুল মুমিনিন আমাদের মা যখন ইন্তেকাল করলে তারপরে নবী মুস্তাফা আরো দেখেন বিয়ে করলেন। এগুলা সব বিবিগুলাই দেখেন বাড়িতে ছিল। একজন আয়েশা সিদ্দিকা বলছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে কেমন ভালোবাসেন? বাজি ভাইরা এটা যখন জানতে চাইলেন নবী মুস্তাফা বলতে আছে আমি কাকে কতটা ভালোবাসি এটা আমি সবার সম্মুখে আজকে প্রকাশটা করে দেব। নবী মুস্তাফা রাত্রি কালে দেখেন বাজি ভাইরা নিজের হাতে খেজুর নিয়ে বাজি প্রত্যেকটা বিবির ঘরে গেলেন, বলতে আছেন বিবি গো আমি তোমাকে সবচাইতে বেশি ভালোবাসি, একখানা খেজুর দিয়ে দিলেন। আর এক বিবিকে বলতে আছেন সবচাইতে আমি তোমাকে বেশি ভালোবাসি, তাকে একটা খেজুর দিয়ে দেওয়া হলো। এইভাবে সবাইকে খেজুর দিয়ে দিলেন। দেওয়ার পরে সবাইকে বাইরে ডাকা হলো, আমি কাকে কতটা ভালোবাসি আজকে তোমরা নিজেই প্রকাশটা করে দাও। কিন্তু কাকে কি দিয়েছে এটা কিন্তু বিবিগণেরা জানতেন না। আমাকে নবী হয়তো বেশি ভালোবাসে, আমাকে একটা খেজুর দিয়ে গেছে, ও বিবিকে হয়তো খেজুর দেয় নাই, এটা কিন্তু তাদের জানা ছিল না। ওই জায়গায় আয়েশা সিদ্দিকা বলতে আছেন, ও মায়েরা শোনো, আমাকে আল আমিন বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে সবচাইতে বেশি ভালোবাসে। এর জন্য দেখো রাত্রে কালে আমাকে একটা খেজুর দিয়েছে। ও বাপজি ভাইরা মা আজকে যখন খেজুরটা দেখিয়ে দেওয়া হলো, ও বাপজি ভাইরা আর বাকি যে বিবি গণেরা ছিলেন এরাও বললেন আমাকে তো সবচাইতে বেশি ভালোবাসে, আমাকে তো একটা খেজুর দিয়েছে। তাই প্রত্যেকটা বিবি একটা একটা করে খেজুর দেখিয়েছিলেন। ও বাপজি ভাইরা এটা থেকে বোঝাতে চাইলেন নবী আমার বলছেন তোমার একটা বিবি, তোমার দুইটা বিবি, তোমার 4টা বিবি হোক না কেন সমান মাপে মাপ করো। যদি তুমি ভালোবাসতে পারো তাহলে ভালো, আর না হলে একটাই তোমার জন্য যথেষ্ট, দ্বিতীয় ধারে তুমি কখনো যাবে না। নবী আমার ভালোবাসার কথা জানাইছে গো।